সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। তো সকালে কি করেছিলাম, কি নিয়মকানুন ছিল সব তো আপনাদেরকে বলেছিলাম। আজকে সকালে হচ্ছে আমাদের পান্তা আর হচ্ছে পাচন খাওয়া হয়। তারপর হচ্ছে দুপুরে স্পেশাল আয়োজন হয়। এটা ছিল দেশি মুরগি, এটা আমাদের গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে। এটা আমি ভালো মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে যে আজকে আমাদের হচ্ছে আরশালা মাছ হচ্ছে বাজার থেকে কিনে আনতে হয়। ইলিশ মাছও খাওয়া হয়, কিন্তু যেহেতু চাঁদপুরে ইলিশ মাছের এখন ধরা নিষেধ, তাই হচ্ছে বড় কাতল মাছ নিয়ে এসেছিল। আর এখানে আমি চাটনি বসিয়ে দিয়েছিলাম আরেকটা চুলায়। এটা হচ্ছে আমের পাতলা চাটনি। এটা খুবই উপকারী, যেমন পেট ঠান্ডা থাকে গরমের দিনে, তেমনি টেস্ট লাগে। আর গরমের দিনে টক জিনিস তো খুবই ভালো লাগে। তো এখানে আমি হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তো মাছ আমি রান্না করব শুধুমাত্র জিরা বাটা দিয়ে, আলু আর হচ্ছে পটল দিয়ে মাখা। তো পটলগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর জিরা বাটা দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে মাছ দিয়ে তারপর ঝোল দিয়ে দিয়েছি। তারপর সুন্দর মতো রান্না হয়ে গিয়েছে আমার। আর ওইদিকে হচ্ছে চাটনিতে আমি একটু গুড় আর হচ্ছে আখের গুড় আর একটু চিনি দিয়ে নিয়েছিলাম। চাটনি আমার হয়ে গিয়েছে। নামানোর আগে আমি একটু ধনিয়া জিরা গুঁড়া ছিটিয়ে দিয়েছি। দেখুন কালারটা কি সুন্দর, কাঁচি একটা কালার এসেছে। আর এই টকটা খুবই টেস্টি হয়, আর পেটটাও খুব ঠান্ডা থাকে। এই যে আমার মাছের ফাইনাল লুক, দেখুন কত লোভনীয় লাগছে। সবাই অনেক প্রশংসা করেছে, মাছটা অনেক টেস্টি হয়েছিল। তারপর হচ্ছে মাংসের প্রস্তুতি নিচ্ছিলাম। আলুগুলো ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে মশলা তো আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে জাস্ট পেঁয়াজটা ভেজে মাংসটা আমি তেলে ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে যে মাংসে জল দিয়ে দিব। যেহেতু এটা দেশি মুরগির মাংস, তাই হচ্ছে পাতলা ঝোল করব আর কি। আর এক পাশে চুলায় হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম। এখানে ছিল পাটের শাক ভাজি, ছিল ডাল, পাতলা ডাল। আর এখানে হচ্ছে বেগুন, মিষ্টি আলু হচ্ছে আমি হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম। এখন হচ্ছে ভাজিটা করে নিচ্ছি। ভাজিটা সবার লাস্টে করেছি যাতে গরম গরম থাকে। এই ছিল আমাদের হচ্ছে নববর্ষের আয়োজন। আপনাদের বাসায় কি আয়োজন ছিল অবশ্যই জানাবেন। ভাজিগুলোর কালার কি সুন্দর লাগছে দেখতে। আর ছিল সালাদ, ছিল টক দই, মিষ্টি দই, কোক ছিল, তারপর হচ্ছে ফান্টা ছিল। আর এই যে আমার দেশি মুরগির মাংসের ফাইনাল লুক, খুবই লোভনীয় লাগছে। তো সবাই বলেছে প্রতিটা আইটেমই খুবই সুন্দর ছিল। তো এই যে আমি পুরো একদম বাঙালিয়ানা থালি সাজিয়ে নিয়েছি। এই যে হচ্ছে মিষ্টি আলু ভাজা, সালাদ, তারপর হচ্ছে কুমড়ো ভাজি, বেগুন ভাজি, শাক ভাজি, ছিল লেবু, কাতল মাছ, তারপর ডাল, দেশি মুরগির ঝোল, পাতলা টক, আর পাতে শেষে ছিল মিষ্টি দই। তো এইটাই হচ্ছে আজকের আয়োজন ছিল। আপনাদের আয়োজন কি ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার আয়োজন কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন। ধন্যবাদ।